বাড়ির গাছে টাটকা তাজা পেঁপে আর পাকা তেঁতুলের চাটনি বানাবো। তার জন্য প্রথমে আমি পেঁপেটা গাছ থেকে পেড়ে নিলাম। এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পেঁপেটা খুব পাতলা পাতলা করেই কেটে নেব। এখন পেঁপেটা কাটা হয়ে গিয়েছে। এখন কড়াইতে পরিমাণ মতো জল আর নুন দিয়ে সেদ্ধ করে নেব। পেঁপেটা এখন দিয়ে চাপা দিয়ে দেবো। চাপাটা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আবারও চাপা দিয়ে দেবো। দিয়ে এখন পুরোপুরি ভালো করে দেখো সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব পেঁপেটা। এইভাবে নামানো হয়ে গেলে কড়াইটা বসিয়ে আবারও একটা ভাজা মশলা বানিয়ে নেব, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। এবারে নামিয়ে সেটা শিলবাটাইতে মিহি করে বেটে নেব। এখন তুলে নিলাম একটা পাত্রে। এবারে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলেই দিয়ে দেবো নুন, হলুদ, দিয়ে সেদ্ধ করে রাখা পেঁপেটা ঢেলে দেবো। দিয়ে টকবক করে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ যখন ফুটে যাবে পেঁপেটা, তখন আমি 2 টেবিল চামচ মতো তেঁতুল গুলে নিয়েছি একটা কাচের বাটিতে। এবারে পেঁপের চাটনিটাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর তেঁতুল। দিয়ে ওপরতে ভাজা মশলা ছড়িয়ে একদম ঘন থকথকে হয়ে এলে আমি একটা বাটিতে নামিয়ে নেব। এবার টেস্টের জন্য আমি একটা বাটিতে তুলে নিলাম। নিয়ে মুখে দিতে এই স্বাদে ফাটাফাটি।